আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আর আজকের ব্লগে যা যা থাকছে তো দেখলে তো আপনারা দেখতেই পাবেন কি কি থাকছে আজকের ব্লগে। এখন হচ্ছে সুপারি পাড়া হচ্ছে, আমার মা সুপারি পাড়তেছে। মা কিন্তু গাছে উঠে সুপারি পাড়তেছে না, অনেকে বলতে পারেন তো আপনার মা সুপারি পাড়তেছে। মানে আমার মা হচ্ছে মই দিয়ে আমার ভাবিদের ঘরের সামসেটের উপর উঠে তারপরে কুটা দিয়ে সুপারিগুলো পাততেছে। আর আমি হচ্ছে নিচে সুপারিগুলো কুড়াচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। আর সুপারিগুলো কুড়াই রেখে তারপরে ঘরে এসে দেখি আমাদের নবাব ঘুমায় আছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। মানুষের মতন ও মানে অলসতাই করতেছে, ওই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। ওর মানে আমি কাছে আসছি এই জন্য ওর আমার দেখে ওর খিদা লেগে গেছে, ও মা শুরু করে দিছে এখন ওকে খেতে দাও। ওরে নিয়ে তো একটু দুষ্টামি করলাম। আর এখন হচ্ছে একটু রান্না করতে হবে। আর এই তো আমি রেসিপি আকারে দেখাবো না, যেহেতু ব্লগে তো সব কিছুই দেখাই আমরা। রেসিপির আকারে দেখালে তো শুধু এইটাই আলাদা করে দেখাইতাম। আমি এখানে মায়ের জন্য একটু পোলাও রান্না করে নিচ্ছি। পোলাও রান্না মানে বিরিয়ানি, একটু মুরগি দিয়ে একটু বিরিয়ানি মানে বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে বাচ্চারা যেন একটু মজা করে খেতে পারে, ওই আর কি। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার এই ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর সবাইকে বলছি ভিডিও দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি এর মধ্যে কিন্তু মটরশুঁটিও দিয়েছিলাম, আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল মটরশুঁটি, ওই মটরশুঁটিগুলো দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামে খেতে যেটা হয় ওইটা, সাইজগুলো একটু ছোটো ছোটো, আর বাজার থেকে কিনলে একটু বড় হয়। আর এই তো একটু মুরগি গোশ আমি রান্না করে রেখেছিলাম। আমি সব কিছু মানে মাসে একবার বাজার করার পরে মুরগি আনার পরে আমি মানে মুরগিটা তখন কেটে আগেই মশলা রেডি করে রাখি, ম্যারিনেট করে রাখি, যে যখন মাহি কিছু খেতে চাই যেন করে দিতে পারি। কারণ গ্রামে তো আমার তো মানে শহরের মতন কোনো রান্নাঘর নাই, খড়ির চুলায় রান্না করতে হয়। আর বিরিয়ানিটা রান্না করতে দেখে বুঝতে পারছেন গ্যাসের চুলা, এটা হচ্ছে আমার বারান্দাতে রাখছি। মানে শহরের মতন সব কিছু হাতের কাছে না, বাইরে চাপকল, বাড়িতে পানির মোটর আছে কিন্তু এখনও টাঙ্কির নাকি কোনো কিছু বসানো হয় নাই, এই জন্য একটু কাজ করতে কষ্ট হয় বিদায় আমি সব কিছু আর কি রেডি করে ফ্রিজে রেখে দিই, যখন দরকার হয় বের করে আর কি রান্না করে দিই। আর যখন ঢাকাতে ছিলাম আমার কাজ করতে একটু কষ্ট লাগতো না, কারণ সব কিছু হাতের কাছে, রান্নাঘরে সব কিছু থাকতো, আমার অন্য কোথাও যেতে হতো না। আর এরই মধ্যে বকবক করতে করতে কিন্তু আমার রান্না শেষ। আর এখন প্রচুর বাতাস হচ্ছে, এখন এত সুন্দর একটা পরিবেশ যাচ্ছে বৃষ্টির সময়, কিন্তু এখন আল্লাহ যেন বৃষ্টি না দেয়, কারণ সবাই ধান কাটতেছে, কারণ এখন সবার একটু রোদের খুবই দরকার। আর আমার মাহিবুড়িকে আমি মেঘ দেখে বললাম ঘরে একটু পানি নাও, তো মাহিবুড়ি এই তো ঘরে পানি তুলতেছে। আর দেখতেই পাচ্ছেন কেমন অন্ধকার হয়ে আসছে, পরিবেশটা খুবই ভালো লাগতেছিল ওই সময়টা। আর আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।